একের রক্তে বাঁচুক অন্যের প্রাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও বিধাননগরের মেয়র পরিষদ সদস্য ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে 1 মাসব্যাপী রক্তদান অভিযানের অন্তিম দিনে রক্তার্পণ অনুষ্ঠান শিবির অনুষ্ঠিত হল বাগুইহাটি প্রফুল্ল কাননের শ্রীকৃষ্ণ ব্যাংকোয়েট হলে। প্রাক্তন কাউন্সিলর ও আইএনটিটিইউসির সভাপতি অনুপম মণ্ডল লালি এর ব্যবস্থাপনায় এক মহতী রক্তদানে সাক্ষী থাকলো। রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি 1 মাসব্যাপী রক্তদান অভিযান প্রতি বছরই করে থাকেন, এবারেও তার অন্যথা হলো না। এক মাস ব্যাপী রক্তদান শিবির হয়েছে। প্রত্যেক শিবিরে প্রায় 100 ছুঁই রক্তদান শিবির হয়েছে। আজকে আমাদের 100 ছাপিয়ে গেছে। আমাদের 100ই টার্গেট ছিল, ওরা কিছু বেশি নিয়ে আসে। এটা আমাদের এমএলএ অদিতি মুন্সি জবে থেকে এমএলএ হয়েছে, তারপর থেকে তিনি 30 দিনে 30টা রক্তদান শিবির অর্থাৎ জুন মাসে করেছিলেন। গত বছর লোকসভা নির্বাচন ছিল বলে ওটা অগাস্ট মাসে হয়েছে, এবছর জুন মাসেই হয়েছে। ফলে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আগে যেমন দুর্গা উৎসব ছিল, আমাদের 21শে জুলাই যেমন একটা উৎসব, রাজারহাট গোপালপুর বিধানসভার ক্ষেত্রে এই জুন মাসটাও একটা উৎসব। এটা 30 দিনে 30টা রক্তদান শিবির। কিছু বলার নেই, এটা যে মানুষের সাথে একটা অন্তরঙ্গ যে আমরা আরো বেশি হচ্ছি, এটা তার প্রমাণ। যে 30 দিনে 30টা রক্তদান শিবির করা ছেলে খেলা কথা। একটা বছরে রক্তদান শিবির হলো, বছরে 2টো রক্তদান শিবির হলো, এটা তো স্বাভাবিক। কিন্তু 30 দিনে 30টা রক্তদান করা, এটা হচ্ছে মানুষের সাথে যে আমরা অন্তরঙ্গ হচ্ছি আরো বেশি করে। এটা তার আইএনটিটিইউসির সকলেই যাবে, দীর্ঘদিনের বিষয়, নতুন করে আলাদা করে কিছু বলা নেই। মমতা ব্যানার্জি 4র্থবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে এটা শেষ 21শে জুলাই। তো 21শে জুলাই প্রত্যেকবারের রেকর্ড ভাঙে, এবারে রেকর্ড ভাঙবে, এটা একদম নর্মাল কথা। গতবারের রেকর্ড এবার ভেঙে যাবে। মমতা ব্যানার্জির শুভ, তৃণমূল কংগ্রেসের শুভ, আমাদের সকলের জন্য।